আজকের দিনে এসে একটা ব্যবসা শুরু করে মাসে 50,000 থেকে 1 লাখ টাকা আয় করা একদমই কঠিন না যদি আপনি বুঝতে পারেন আপনার কোন জিনিসটা বিক্রি করা উচিত। জাস্ট কোন জিনিসটা এখন বিক্রি করা উচিত এবং কোন জিনিসটা আমি বিক্রি করব না, এই ডিসিশনটার উপরে ডিপেন্ড করে আপনার বিজনেস মাসে 10 টাকাও ইনকাম করতে পারে, 10 কোটি টাকাও ইনকাম করতে পারে। আমাদের পোর্টফোলিওতে যে 14-15টা কোম্পানি আছে, একদম ফার্স্ট গ্লোবাল থেকে শুরু করে হোয়াইট ক্লাউড থেকে শুরু করে ফারিঘর থেকে যা যা আছে সব কিছুতে আমরা এই জিনিসটাই বোঝার চেষ্টা করি যে এই সময় মার্কেটে কোন জিনিসটা আমরা বিক্রি করব এবং কোন জিনিস আমরা বিক্রি করব না। এবং আজকে আমি আপনাদেরকে এটাই শিখাবো যে কোন জিনিস বিক্রি করব এইটা কিভাবে ডিসাইড করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, ব্যবসা জিনিসটা আসলে কি এটা তো আমরা সবাই মোটামুটি জানি, তাই না? আমি কাউকে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস দিচ্ছি, বদলে সে আমাকে টাকা দিচ্ছে। এই ট্রানজ্যাকশনটা যে হচ্ছে এটাকেই তো ব্যবসা বলে। তাই প্রোডাক্ট ব্যবসা এবং সার্ভিস ব্যবসা দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট ব্যবসা। সার্ভিস ব্যবসা নিয়ে আমরা আজকে অত কথাবার্তা বলবো না, জাস্ট আমি আপনাদেরকে জানাই রাখি যে সার্ভিস ব্যবসা দুই ধরনের হয়। এক নম্বর হলো আমি একজনকে এমন একটা সার্ভিস দিচ্ছি যেই সার্ভিসটা সে নিজেও করতে পারে কিন্তু তার সময় নাই বা সে করতে চায় না দেখে সে করতেছে না। ফর এক্সাম্পল, আমি বললাম যে ভাই আমি আপনার বাসা ঝাড়ু দিয়ে দিব। আমি জানি যে আপনি নিজেও আপনার বাসা ঝাড়ু দিতে পারেন কিন্তু হয় আপনি দিতে চান না, আপনার সময় নাই, অথবা আপনি চান যে আপনার ওই সময়টা অন্য কোনো একটা কাজে আপনি ব্যয় করবেন এবং ওই জন্য আপনি আমাকে হায়ার করতেছেন আপনার বাসা যেন আমি ঝাড়ু দিয়ে দেই। এই টাইপ জিনিস, যেই টাইপ জিনিসে আমি যাকে সার্ভিস দিচ্ছি সে নিজেও ওই জিনিস করতে পারে কিন্তু সে করতে চায় না, এরকম সার্ভিসের সাধারণত ভ্যালু কম হয়। আরেকটা এক্সাম্পল হইতে পারে অর্গানিক সোশ্যাল মিডিয়া। আমার ক্লায়েন্ট নিজেও জানে যে সে নিজেও ফেসবুকে পোস্ট দিতে পারবে কিন্তু সে দেয় না, কারণ তার সময় নেই। সে আমাকে হায়ার করলো, আমি যেন তার হয়ে দিয়ে দিই। এগুলো সাধারণত লো ভ্যালু সার্ভিস। সো হ্যাঁ, ঝাড়ু দেওয়া এবং আপনার ফেসবুকে আমি প্রতিদিন পোস্ট করবো, দুইটা সেম টাইপ সার্ভিসই। আরেক ধরনের সার্ভিস আছে যেগুলো অ্যাকচুয়ালি আপনি যাকে দিব সে পারে না। এমন না যে তার সময় নেই দেখে সে করতেছে না, তার যদি অনেক সময় থাকতো তাও সে পারতো না, কারণ তার ওই স্কিল সেটটাই নাই। আমি হয়তো তাকে একটা অ্যাপ বানাই দিব, আমি হয়তো তাকে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বানাই দিব, আমি হয়তো তাকে একটা কঠিন এআই অটোমেশন সেট করে দিব, এমন একটা কিছু যেটা সে জানে তার দরকার কিন্তু তার ওই নলেজ বা এক্সপিরিয়েন্স বা এক্সপার্টিস নাই ওই জিনিসটা করানোর জন্য। এই টাইপ সার্ভিসেস বেটার, কারণ এই টাইপ সার্ভিসে আপনি অনেক টাকা চার্জ করতে পারেন। যাক, আজকে আমরা সার্ভিস বিজনেস নিয়ে কথা বলবো না। সার্ভিস বিজনেস নিয়ে যদি আপনারা চান আমি কথা বলি, আমাকে কমেন্টে জানাবেন, আমরা আরেকটা ভিডিও বানাবো এটা নিয়ে। আমি যদি চাই একটা প্রোডাক্ট বিজনেসে যেতে, যেখানে আমি একজনকে একটা এরকম জামা দিব, বদলে সে আমাকে টাকা দিবে কারণ তার জামা দরকার এবং এই ট্রানজ্যাকশনটার কারণে আমি টাকাটা পাবো, এই ধরনের একটা প্রোডাক্ট বেসড বিজনেসে যদি আমি যেতে চাই তাহলে আমি কিভাবে যাব? আমরা সবাই একমত যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ঠিক করা বা বোঝা যে আমি আসলে কি দিতে চাই। আমি কি তাকে অ্যাকচুয়ালি জামা দিয়ে টাকা নিব, নাকি আমি তাকে মাইক দিয়ে টাকা নিব, নাকি আমি কলম দিয়ে টাকা নিব? বাংলাদেশে আপনি দেখবেন অনেক গুরু আছে যারা উইনিং প্রোডাক্ট কিভাবে খুঁজে বের করতে হয়, সিক্রেট ফর্মুলা কি বেচবেন এটা আমি আপনাদের খুঁজে বের করে দেবো, এই রিসার্চ করে ওই রিসার্চ করে, এরকম অনেক কোর্স টোর্সও আছে। কিন্তু বিষয়টা আসলে এত সিম্পল না। প্রোডাক্ট নিয়ে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনার প্রথম কাজ যেটা, সেটা হলো ফিগার আউট করা যে আপনি আসলে একজন ক্লায়েন্টের কি প্রবলেম সলভ করতেছেন। ধরেন কথার কথা, আমি যদি ঠিক করি যে একজন কাস্টমার একটা বই কিনবে, তারপরে আমার কোম্পানি এই বইটা তার বাসায় পৌঁছায় দিবে, আমি অ্যাকচুয়ালি কি প্রবলেম সলভ করতেছি ওই কাস্টমারের জন্য? এই ক্ষেত্রে আমি যে প্রবলেমটা সলভ করতেছি এই প্রবলেমটাকে বলে কনভিনিয়েন্স বা আরাম বা সময় বাঁচানো। সো রকমারি কিন্তু অ্যাকচুয়ালি বইয়ের ব্যবসার ভিতরে নাই, রকমারি আছে কনভিনিয়েন্স ব্যবসার ভিতরে। ওই লোকটা, যে লোকটা ঘরে বসে রকমারি থেকে বা অন্য কোথাও থেকে একটা বই অর্ডার দিচ্ছে এবং তারপরে বই তার বাসায় পৌঁছায় যাচ্ছে, সে বাসা থেকে নিচে নেমে নীল খেতে যায় বা অন্য কোথাও যায় সেম বই কিনতে পারে। সে কিনে না কেন? তার কারণ তার সময় বাঁচানো জরুরি এবং তার কনভিনিয়েন্স ফ্যাক্টরটা বাড়ানো জরুরি। আবার ধরেন এরকম অনেক বিজনেস আছে আমরা জানি, যেসব বিজনেস যা বেচে, ধরেন চায়না থেকে কিছু ইম্পোর্ট করে বেচতেছে, আমেরিকা থেকে কিছু ইম্পোর্ট করে বেচতেছে, ওগুলা কিন্তু আমি চাইলেই আমার বাসার থেকে নিচে নেমে দোকানে যাই কিনতে পারবো না। ওনারা কিন্তু শুধুমাত্র কনভিনিয়েন্স বেচতেছে না, ওনারা কনভিনিয়েন্সের সাথে অ্যাভেলেবিলিটিও বেচতেছে। ওনারা এমন একটা জিনিস বিক্রি করতেছে যেটা আমার জন্য কনভিনিয়েন্টও ওনাদের কাছ থেকে কিনা, আমার সময়ও বাঁচতেছে, আবার একই সাথে অ্যাভেলেবিলিটিও শুধু ওনাদের কাছেই আছে, অন্যদের কাছে নাই। আমি চাইলেই দোকানে যাই বা থার্ড আরেকজনের কাছে যাই ওই সেম জিনিস কিনতে পারবো না। আমাদের এক নম্বর রুল হলো আমরা অবশ্যই এমন প্রোডাক্ট সিলেক্ট করব যেই প্রোডাক্টের কনভিনিয়েন্স ফ্যাক্টরও আছে এবং অ্যাভেলেবিলিটি ফ্যাক্টরও আছে। আমি যেটা করি এই স্টেজে, যখন আমি এখনো এক্সপ্লোর করার চেষ্টা করতেছি যে আমি কোন জিনিসটা বেচবো, আমি আমার কম্পিউটারে যাব, আমি chinasource.com.bd ওপেন করব, যেটা হলো চায়না থেকে কোনো একটা কিছু ইম্পোর্ট করা আমার বাসায় পৌঁছায় দেওয়ার একটা প্ল্যাটফর্ম, এবং আমি এখানে রাফ জিনিসপত্র সার্চ দিব বোঝার জন্য যে এই জিনিস নিয়ে আদৌ আমি আগাবো নাকি আগাবো না। সো ফর এক্সাম্পল ধরেন আমি ব্যাকপ্যাক লিখে সার্চ দিলাম জাস্ট বোঝার জন্য যে আমি ব্যাকপ্যাক নিয়ে আদৌ আগাবো নাকি আগাবো না। সো সার্চ দিলে chinasource.com.bd আমাকে বিভিন্ন অপশন দেখাচ্ছে যে এই ব্যাগের দাম 1059 টাকা, এই ব্যাগের দাম 1253 টাকা। আমি যদি এটা ক্লিক করি আমি দেখতে পাচ্ছি যে 750 টাকা হইল প্রত্যেক কেজির ওয়েট ফি, অ্যাকচুয়াল প্রোডাক্টের দাম 1253 টাকা। যদি আমি একটা অর্ডার দিই, যদি আমি 200-র বেশি অর্ডার দিই তাহলে 1210 টাকা হয়ে যাবে এক একটার দাম, বাট আমি
কখনোই শুরুতে একটা প্রোডাক্ট 200 পিস অর্ডার দিব না, আমি সবসময় 5, 10, 15, 20 এরকম অর্ডার দিব এবং বাকি বিস্তারিত আমি এখানে দেখতে পাচ্ছি যে আনুমানিক ওজন কত হবে ইত্যাদি ইত্যাদি। এই জিনিস আমি এই কারণে ওপেন রাখতেছি আমার সাইডে, কারণ আমি বোঝার চেষ্টা করব যখনই আমার মাথায় একটা রাফ আইডিয়া আসবে যে এই প্রোডাক্ট আদৌ ইম্পোর্ট করে আমি একই সাথে দুইটা জিনিস অ্যাভেলেবিলিটি ফ্যাক্টর এবং কনভিনিয়েন্স ফ্যাক্টর দুইটাই ফুলফিল করাতে পারবো নাকি। আপনি যখন এমন একটা প্রোডাক্ট পাবেন যেটার অ্যাভেলেবিলিটি ফ্যাক্টরও আছে, মানে সব জায়গায় অ্যাভেলেবল এরকম না, এবং একই সাথে কনভিনিয়েন্স ফ্যাক্টরও আছে, মানুষ চায় আমার সময় বাঁচে ওই জিনিস আমার ঘরে ডেলিভারি হয়ে যায়। নেক্সট আপনার যে জিনিসটার দিকে নজর দিতে হবে সেটা হলো এই ক্যাটাগরিটা কতটুকু এক্সপ্যান্ডেবল। ক্যাটাগরি এক্সপ্যান্ডেবল বলতে মেইনলি আমরা যেটা বোঝাই সেটা হলো যদি একজন মানুষ আমার এই ব্যাগটা কিনে, তাইলে এই সেম মানুষটাকে আমি আর কি কি জিনিসপত্র বিক্রি করতে পারবো আমার ওই সেম বিজনেসের ভিতরের থেকেই। এখন যিনি ব্যাগ কিনতেছেন সে তো চালও কিনে, সে তো মোবাইলও কিনে, সে তো ঘুরতেও যায় থাইল্যান্ডে। তার মানে কি এই যে আমার বিজনেসের ভিতরে যিনি আমার কাছ থেকে ব্যাগ কিনলেন তাকে আমি থাইল্যান্ডের ট্রিপও বেচবো, তার আমি চালও বেচবো, তার আমি ডিমও বেচবো? না, ক্যাটাগরি এক্সপ্যানশন বলতে আমরা বোঝাই সেম ক্যাটাগরির ভিতরে ভার্টিক্যালি আমি আর কি কি জিনিসপত্র বেচতে পারি, এটা ডিপে যায় আর কি কি বেচা সম্ভব। একটা অপশন হইতে পারে রিলেটেড প্রোডাক্টস দেখা। আমি নিচে নেমে আসলাম এবং আমি দেখতে পাচ্ছি যে আরো অনেক রকমের ব্যাগ আছে যেগুলো আমি দেখতে পারতেছি যে হ্যাঁ কেউ যদি ওই ব্যাগ কিনে তাহলে চান্স আছে সে অন্যান্য ব্যাগও কিনতে পারে, বা তাকে যদি আমি আরো 15-20টা অপশন দিই তাহলে খুবই ভালো হয়। সো আমি ব্যাগের ভিতরেই আরো কি কি ভেরিয়েশন আছে ওইটা একটা অপশন হতে পারে আমার। আরেকটা অপশন হতে পারে যে আমি এখন আর ব্যাগের ভিতরেই থাকবো না, আমি কোনো একটা এআই এ চলে যাব এবং তারপরে আমি এআই এর কাছে যা বলবো আমি বিজনেস ব্যাকপ্যাক এখান থেকে কপি করলাম এবং জেমিনের কাছে এসে আমি বললাম যে আই সেল মেন্স বিজনেস ব্যাকপ্যাক অন মাই ওয়েবসাইট, what other products I can sell on my website which the same customers might buy. জেমিনি এখন আমাকে জ্ঞান দিচ্ছে যে কেবল অ্যান্ড চার্জার অর্গানাইজার আমি বেচতে পারি, আমি পাওয়ার অ্যান্ড কানেক্টিভিটির বিভিন্ন জিনিসপত্র বেচতে পারি লাইক ট্রাভেল অ্যাডাপ্টার, পাওয়ার ব্যাংক, তারপরে আমি বিজনেস অ্যান্ড ট্রাভেল গিয়ারে চলে যেতে পারি, টয়লেট্রি অ্যান্ড গ্রুমিং ব্যাগস, ইন্টারেস্টিং। আমি স্লিম ফোল্ডি প্যাড ফোলিও টাইপ জিনিসপত্র বেচতে পারি যেগুলো হলো ডকুমেন্ট অর্গানাইজার, এবং ডেস্ক এসেন্সিয়াল জিনিসপত্র আমি বেচতে পারি যেমন এক্সিকিউটিভ পেন সেট, লেদার বাউন্ড নোটবুকস। সো আমি ফর এক্সাম্পল এখান থেকে লেদার বাউন্ড নোটবুক আবার কপি করলাম, কপি করে আমি আবার ওই chinasource.com.bd তে চলে আসলাম, এসে আমি এখান থেকে লেদার বাউন্ড নোটবুক লিখে সার্চ দিয়ে দেখবো যে আদৌ কোনো কিছু সামনে আসে নাকি যেটা আমার মনে হয় ওই সেম ইউনিভার্সেই আমি সেম মানুষের কাছেই বেচতে পারি। সো যে আমার ওই ব্যাগটা কিনছিল, আমি ধরে নিই একজন কিনছে, সে কি এখান থেকেও কিছু কিনবে, একটা চান্স আছে যে সে এখান থেকে এই নোটবুকটাও কিনতে পারে, হ্যাঁ 61 টাকা, তার উপরে আমার আবার ইম্পোর্ট করলে ওয়েটের খরচটা বসবে। সো এই জিনিসটা কি মেক সেন্স করে? আমি এভাবে 5টা 10টা 15টা প্রোডাক্টের একটা লিস্ট করব যেই প্রোডাক্টগুলো আমার সেম ইউনিভার্সের ভিতরে থাকবে। এমন যদি হয় আমি ক্যাটাগরি এক্সপেনশনের রিসার্চ করতে যাই দেখি যে না এরকম আর কোনো প্রোডাক্টই আমি পাইতেছি না, ওই একটা প্রোডাক্ট পাইছিলাম, ওই একটা প্রোডাক্টই, এর বাইরে আর কোনো প্রোডাক্ট নেই যা ওই সেম কাস্টমারকে আমি বেচতে পারি, সেই ক্ষেত্রে আমি ওই বিজনেসটা নিয়ে আর আগাবো না। নেক্সট আমরা যে জিনিসটা করব সেটা হলো বোঝার চেষ্টা করা যে আমার এই প্রোডাক্টটা নিয়ে যদি আমি একটা বিজনেস লঞ্চ করি তাহলে এই বিজনেসের এক্সিস্টিং কম্পিটিটর কারা কারা হবে। এক্সিস্টিং কম্পিটিটর যদি কেউ না থাকে তার মানে এটা হইতে পারে যে ওই বিজনেস নিয়ে আগানো উচিত না, কারণ ওই বিজনেস নিয়ে আগেও অনেকে আগানোর চেষ্টা করছিল এবং তারপরে তাদের বিজনেস ফেল করছে, তারা অফ হয়ে গেছে। এক্সিস্টিং কম্পিটিটর না থাকা কিন্তু একটা খারাপ সাইন। হ্যাঁ, এটা একটা ভালো সাইনও হইতে পারে যে আপনি এমন একটা কিছু বাইর করছেন যেটা দুনিয়ায় আগে কেউ জানতো না, আপনি বাইর করছেন এবং আপনি লঞ্চ করতেছেন বাংলাদেশে, এই প্রোডাক্ট আগে আর কখনো কেউ আনে নাই, এটা হইতে পারে। এর হওয়ার চান্স অনেক কম। চান্স হওয়ার এটাই বেশি যে আগেও অনেক মানুষ চেষ্টা করছিল, তারা অ্যাকচুয়ালি পারে নাই। সো আপনি তো মনে হামুরি কোনো কুতুব না যে আগে কেউ পারে নাই আপনি পারবেন। সো আমরা ধরে নিব যে যদি কোনো কম্পিটিটর না থাকে তাহলে ওই বিজনেসে না ঢোকাই ভালো। অ্যাট দ্য সেম টাইম এটাও সত্য যে কম্পিটিটর যদি অনেক বেশি থাকে তাইলে ওই বিজনেসে না ঢোকা ভালো, কারণ কম্পিটিটর যত বেশি তার মানে হলো আপনি তত বেশি মানুষের সাথে কম্পিট করতেছেন। এবং আমরা সোজা বাংলায় কমন সেন্সে বুঝি যে 2 জনের সাথে লড়াই করা সহজ নাকি 500 জনের সাথে লড়াই করা সহজ। অবশ্যই 2 জনের সাথে লড়াই করা সহজ। তো এমন যদি হয় যে এমন একটা বিজনেস আমি বেচতে যাচ্ছি যেখানে অলরেডি 500 জন একই জিনিস বেচে, ওই বিজনেসে আমি ঢুকবো না। কিন্তু আমি যদি এমন একটা বিজনেস দেখি যে হ্যাঁ 3 জন বেচে আরো বা 7 জন বেচে আরো, তাহলে আমি হয়তো ওই বিজনেসে ঢুকবো, কারণ 7 জনের সাথে আমি মারামারি করতে পারবো। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা ফিগার আউট করা যে আমার বিজনেসে আমি কিভাবে ভ্যালু অ্যাড করব। কারণ মনে রাখবেন যদি আপনি আপনার বিজনেসে ভ্যালু অ্যাড করতে না পারেন সেই ক্ষেত্রে আপনার মারামারি হবে কস্ট নিয়ে, এবং কস্ট নিয়ে মারামারিতে কখনো কেউ জিতে না। দিন শেষে যে সবচেয়ে কম দামে বেচতেছে সেও জিততেছে না, কারণ তার প্রফিট মার্জিন খুবই কম। সে মার্কেটে জিতার জন্য তার প্রফিট মার্জিন অনেক কমাই নিয়ে আসছে। এবং এরকম কোনো মার্কেটে আপনি ঢুকতে চান না যেখানে আপনার একমাত্র ফাইটিং ব্যারিয়ার হইল যে কে কত কম দামে কোনো একটা প্রোডাক্ট দিতে পারে। সো আমরা চিন্তা করবো যে হ্যাঁ ঠিক আছে আমি ওই ব্যাকপ্যাকটা ইম্পোর্ট করবো। ব্যাকপ্যাকটা যদি আমি ইম্পোর্ট করি কি কি ভ্যালু আমি অ্যাড করতে পারি ওই সেম কাস্টমারের জন্য যাতে সে আমার কাছ থেকে ওই জিনিসটা কিনে এবং অন্য কোথাও থেকে না কিনে। সবাই তো যায় chinasource.com.bd থেকে অর্ডার দিতে পারে এবং অর্ডার দিয়ে সবাই বেচতে পারে। তো সবাই যখন একই জিনিস বেচবে আপনি ধরে নেবেন হয় অনেকে বেচতেছে বা সামনে অনেকে বেচবে, কারণ এই জিনিস তো আমরা ইম্পোর্ট করে বেচতেছি, এমন তো আমরি
কোনো জিনিস না যেটা অন্য কেউ করবে না। সো আমি আর কি ভ্যালু অ্যাড করতে পারি ওই এক্সিস্টিং প্রোডাক্টের উপরে, যাতে করে সবাই আমার কাছ থেকেই কিনে এবং অন্যান্য কারো কাছ থেকে না কিনে। সো একটা জিনিস ফর এক্সাম্পল হইতে পারে যে আমি ওই ব্যাগটা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পরে কাস্টমার যখন অর্ডার দিবে আমি একটা সার্ভিস দিব যে আমি ওনার নাম লেজার দিয়ে এনগ্রেভ করে দেবো ব্যাগের উপরে। এমন একটা জিনিস আমি করতে পারি যে না আমি লেজার দিয়ে না, আমি সেলাই করে এনগ্রেভ করে দেবো, না লেজার আমার ভালো লাগে না। এমন একটা জিনিস করতে পারি আমি ওই ব্যাগের সাথে একটা এক্সটেনশন দিব যেটা আমি নিজেই সেলাই মেশিন দিয়ে বানাবো, আমার লোকাল সেট আপ থাকবে যে আমি চায়নার থেকে ওই জিনিস ইম্পোর্ট করবো, এরপর এক্সটেনশনটা নিচে যুক্ত হয়ে যাবে। যখন বৃষ্টি হবে তখন এক্সটেনশনটা উপরে দিয়ে দিলে ব্যাগের ভিতরে কোনো কিছু আর ভিজবে না, কিন্তু যখন বৃষ্টি হবে না তখন আবার ওই জিনিস সরায় ফেলবো যেন আমার ব্যাগের অ্যাস্থেটিক বা আমার ব্যাগের লুকের যেন কোনো ক্ষতি না হয়। আপনি চিন্তা করে বের করবেন যে আপনার ভ্যালু কি হবে, বাট এরকম যেন না হয় যে আমি এখান থেকে বেচছি তারপর আমি এখানে আবার ফেসবুক অ্যাড দিয়ে বিক্রি করে দিচ্ছি। আপনি চিন্তা করে বের করবেন যে আপনার ভ্যালু এডিশন কি হবে, কিন্তু কখনোই যেন এরকম না হয় যে আমি এখান থেকে ইম্পোর্ট করছি 10 টাকা দিয়ে, এখন আমি এটা বিক্রি করতেছি 100 টাকায়, মাঝখানে আমি আর কোনো প্রোডাক্ট ইমপ্রুভ করি নাই। এরকম যদি হয় যে আমি প্রোডাক্ট ইমপ্রুভ করতেছি না, শুধু আমি এখান থেকে আনতেছি এখানে বেচতেছি, ওই বিজনেস আপনি কখনোই বড় করতে পারবেন না। নেক্সট পয়েন্ট, সবসময় মনে রাখবেন এইরকম যদি আপনার মাথায় আসে যে হ্যাঁ এই জিনিসটা আমি খুব সহজেই ফেসবুক অ্যাড দিয়ে বিক্রি করতে পারবো, এই কারণে আমি এই জিনিস ইম্পোর্ট করে বেচি, ওই বিজনেস কখনো লং টার্মে ভালো করবে না। কারণ অ্যাড প্ল্যাটফর্ম শুধু ফেসবুক না, বাট ফেসবুকে আমি উদাহরণ হিসেবে বলতেছি কারণ বাংলাদেশে বেশিরভাগ মানুষ ফেসবুকে অ্যাড চালায়। অ্যাড প্ল্যাটফর্ম প্রতিনিয়তই আরো এক্সপেন্সিভ হয়। সো আজকে আপনার জন্য যেটা মেক সেন্স করতেছে যে 20 টাকায় ইম্পোর্ট করছি এই ব্লেন্ডার, তারপরে 100 টাকার ফেসবুক অ্যাড দিছি, সো 400 টাকায় যদি আমি বেচি তাহলে ইকুয়েশন মেক সেন্স করে। আজকের দিনে যেই ইকুয়েশন মেক সেন্স করতেছে 1 বছর পরে যে ওই ইকুয়েশন আর মেক সেন্স করবে না, কারণ ইম্পোর্টের কস্টও বাড়বে, ফেসবুক অ্যাডের কস্টও বাড়বে। সো ইম্পোর্টের কষ্ট যদি বাড়ে, ফেসবুক অ্যাডের কষ্ট যদি বাড়ে, তার মানে কি? তার মানে হলো সেম প্রোডাক্টই আপনি কম প্রফিট মার্জিনে বেচতেছেন, তারপর আরো কম প্রফিট মার্জিনে বেচতেছেন এবং তারপরে আস্তে করে আপনার কোনো প্রফিট থাকবে না ওই বিজনেসে, ওই বিজনেস শেষ হয়ে যাবে। এবং এই কারণেই হাজার হাজার ই কমার্স বিজনেস শুরু হয় প্রত্যেক বছর এবং 99% পরের বছর নাই হয়ে যায় বা তারা অন্য কিছু শুরু করে। আরেকটা ব্যাপার, এটা একটা প্রো টিপ আমি আপনাদের দিচ্ছি, যেটা আপনারা ফিল ফ্রি, এটা আমি আপনাদেরকে গিফট করলাম এই প্রো টিপটা। সেটা হলো বাংলাদেশের মার্কেটে, স্পেসিফিক্যালি বাংলাদেশের মার্কেটে এটা হয়, অন্য বেশি মার্কেটে এই জিনিসটা হয় না। একটা দামি জিনিসের কস্ট অফ কাস্টমার অ্যাকুইজিশন এবং একটা সস্তা জিনিসের কস্ট অফ কাস্টমার অ্যাকুইজিশন মোটামুটিভাবে সেম বল পার্কেই থাকে। আপনি যদি মধু বেচেন, সেই মধু বেচার জন্য আপনার একটা কাস্টমার অ্যাকোয়ার করতে ফেসবুক অ্যাড দিয়ে খরচ হবে হয়তো 50 টাকা, 100 টাকা, 200 টাকা। আপনি যদি একটা গাড়িও বেচেন ফেসবুক অ্যাড দিয়ে বাংলাদেশের মার্কেটে, আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট হবে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা। সেম নিউজ ফিডেই আপনি যাচ্ছেন, সেম মানুষই মধুও কিনতেছে, গাড়িও কিনতেছে। সো আপনি যদি শিওর না থাকেন যে না আমি মধুর ব্যাপারে প্যাশনেট বা আমি গাড়ির ব্যাপারে প্যাশনেট বা ওই অ্যাঙ্গেল যদি আপনার না থাকে, সেই ক্ষেত্রে সবসময় চেষ্টা করেন দামি জিনিস বেচতে, কম দামি জিনিস না বেচতে। কারণ মার্কেটিং কস্ট আপনার মোর অরলেস ঘুরায় ফিরে লিড অ্যাকুইজিশন কস্ট সিমিলার বল পার্কেই থাকবে, কিন্তু আপনি যদি দামি জিনিস বেচেন তাহলে আপনার প্রফিট অনেক বেশি, চাওয়ার পোটেনশিয়াল বাড়বে। আমি আপনাদের একটা উদাহরণ দিই। সো আমি যদি আবারও ওই ব্যাকপ্যাকের উদাহরণটায় যাই, সো আমি ব্যাকপ্যাক লিখে সার্চ দিলাম চায়না সোর্সে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধরেন কথার কথা হাইপোথেটিক্যালি আমি ঠিক করছি যে আমি এই ব্যাগ আনবো। সো 1253 টাকায় আমি আনতে চাচ্ছি এই ব্যাগ, আমি 10টাই অর্ডার দিব, বেশি অর্ডার দিব না। 10টা যদি অর্ডার দিই তাহলে আমার এখানে কত টাকা লাগতেছে? 1253 ইন্টু 10, 12,000 সামথিং। এর উপরে আমার এখানে 750 টাকা প্রত্যেক কেজিতে শিপিং যুক্ত হবে। সো এগুলার এক একটার ওজন কত? এগুলার এক একটার ওজন, আনুমানিক ওজন 0.71 কেজি। আপনি হিসাব করে দেখেন যে 1 কেজিতে যদি আমার 750 টাকা যুক্ত হয়, এক একটার আনুমানিক ওজন যদি 0.71 কেজি হয়, তাহলে আমি যদি 10টা আনি তাহলে আমার ওই 12,000-এর সাথে আরো 7-8 টাকা যুক্ত হবে। সো টোটাল 20,000 টাকার মতো খরচ হচ্ছে আমার 10 পিস আনার জন্য। 20,000 টাকা যদি আমার খরচ হয় 10 পিস আনার জন্য, তাহলে এক একটার জন্য আমার ইম্পোর্ট কস্ট 2,000 টাকা। এখন এই 2,000 টাকার একটা জিনিস আমি ফেসবুক অ্যাড দিব, ফেসবুক অ্যাড দেওয়ার পরে আরো 300 টাকা খরচ হবে আমার এক একটা বেচতে, 2300 টাকার মতো খরচ হয়ে যাবে আমার এক একটা বেচতে। হয়তো 3,000 টাকা আমি চার্জ করলে আমার 700 টাকা প্রফিট থাকবে। রাফ অঙ্ক, বাট আমি জাস্ট আপনাদেরকে বলতেছি বোঝার সুবিধার জন্য। সো 700 টাকা প্রফিট হচ্ছে এক একটা বেচতে পারলে। এখন ধরেন আমি ঠিক করলাম যে আমি দামি কিছু বেচবো, সোফা। এখন আমি সোফা লিখে সার্চ দিলাম। সোফা লিখে সার্চ দেওয়ার পরে এই যে প্রথম যেটা আসলো, ইটালিয়ান লাইট লাক্সারি মিনিমালিস্ট সোফা, এই জিনিস মনে করেন আমি বেচতে চাই। সো এটার ভিতরে আমি যাই, এটার এক একটা ইম্পোর্ট করতেই আমার খরচ হচ্ছে 10,146 টাকা এবং পেডাল ছাড়া আর পেডাল সহ 12। আমরা ইমাজিনই যেহেতু করতেছি, পেডাল ছাড়া আমরা ইমাজিন করবো কেন, পেডাল সহ ইমাজিন করি। সো 12,227 টাকারটাই আমি ইম্পোর্ট করতেছি। ধরেন এটা আমি এখন 10টা ইম্পোর্ট করবো। এটা যদি আমি 10টা ইম্পোর্ট করতে চাই, একটা 12,000 টাকা, সো 10টা 1,20,000 টাকা, এরকম বল পার্ক। এবং ক্যাটাগরি এর এক একটার 750 টাকা হলো প্রত্যেক কেজি। এই যে আনুমানিক ওজন ইত্যাদি ইত্যাদি, ওটা আনুমানিক, আমি বুঝতেই পারতেছি এটার ওজন এত কম হবে না। আমি ধরে নেই এক একটার রাফ এগেন, এক একটার আমার ইম্পোর্ট করতে খরচ 12,000 প্লাস শিপিং টিপিং মিলায় এক একটার দাম আমার ধারণা হয়ে যাবে 17-18 টাকা। 17-18 টাকার জিনিসও আমার বেচতে ওই 500-1,000 টাকাই খরচ হবে ফেসবুক অ্যাডে। বাট সুবিধা যেটা, সেটা হলো আমি এখন এইটাকে 25,000 বা 30,000 টাকায় বেচতে পারবো। সেই সেম জিনিস যদি আমি 25,000 টাকায় বেচি ভার্সেস ওই ব্যাকপ্যাক যেটা আমি 700 টাকার মার্জিনে বেচতেছিলাম, আমার মার্জিন
মার্জিন কত থাকে? এই ক্ষেত্রে আমার মার্জিন হয়ে যাবে 4,000 টাকা 5,000 টাকা। সবসময় এই অঙ্ক সত্য না, বাট বেশিরভাগ সময় এই অঙ্ক সত্য বাংলাদেশের মার্কেটের জন্য। সো বাংলাদেশের মার্কেটে যদি আপনি নিশ্চিত না থাকেন যে আমি কোন জিনিস বেচতে চাই, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন একটু দামি জিনিস বেচতে, কারণ দামি জিনিস বেচলে আপনার বিজনেস বেশি প্রফিটেবল হবে। এই তো। এবং লাস্ট আমি যেগুলো বলবো সেগুলো মোটামুটি বেসিক, সেগুলো আমরা সবাই জানি যে খুব বেশি ইম্পোর্ট করব না আমরা শুরুতে। আমরা চাইলে ইম্পোর্ট না করেই ছবিগুলো দিয়ে ফেসবুকে অ্যাড চালায় দেখতে পারি যে মানুষ আদৌ মেসেজ দেয় নাকি। সেক্ষেত্রে আমাদের $5-10 প্রোডাক্ট টেস্টিং হয়ে যাবে এবং যারা মেসেজ দিবে তাদেরকে আমরা বলতে পারি যে এই মুহূর্তে আমাদের পরবর্তী শিপমেন্ট আসে নাই, আপনারা ওয়েট করেন, শিপমেন্ট আসলেই আমরা আপনাকে মেসেজ দিয়ে জানাবো আসছে, তখন আপনি টাকা দিন এবং তারপরে যাই আমরা অর্ডার দিতে পারি, আগে অর্ডার না দিয়ে। এরকম বিভিন্ন হ্যাক আছে যেগুলো মানুষজন ইউজ করতে পারেন, ওগুলো আমরা সবাই জানি, ওগুলো নিয়ে আমরা কথা বলবো না। সবসময় মনে রাখবেন যে আপনি কি বেচতেছেন এটা সবচেয়ে বড় ডিটারমিনিং ফ্যাক্টর আপনার ওই বিজনেস কত টাকা ইনকাম করবে সেটার। সো আপনি যদি ভুল জিনিস বেচেন, হয় আপনার বিজনেস টিকবে না, যদি আপনার বিজনেস টিকেও আপনি ওই বিজনেস থেকে অনেক বেশি আয় করতে পারবেন না। সো ওই জিনিস করা যাবে না। এরকম বিজনেস ভিডিও ভালো লাগলে আমাকে জানাবেন, তাহলে আমি সার্ভিস বিজনেস নিয়ে এই একই রকম আরেকটা ভিডিও করার চেষ্টা করব। ভালো থাকেন সবাই, টাটা।